রোজাদারের মুখের গ্রানটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেশক আম্বরের চাইতেও বেশি দামি হয়ে যায়। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সমস্ত গুণ, সমস্ত সিফাত, সমস্ত বড়ত্ব, সমস্ত রাজত্ব, সমস্ত কিছু লুকায়িত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরাইল আমিন এসে বললেন যে রাসূলুল্লাহ, আপনি তিনটা কথার জবাব দিবেন আমিন। কয়টা কথার জবাব? আপনারা কি ঘুমাইতেছেন ভাই? তিনটা কথার জবাব কি বলবেন? আমিন। এক নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তি রমজান মাসের রোজা পাইল, তওবা করে, ইস্তিগফার করে, রমজানের রোজা রেখে দান সদকা যাকাত ইত্যাদি আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিকানা ক্রয় করে নিতে পারল না, মালিকানা বুঝে নিতে পারল না, সে ধ্বংস হোক। আমার আমল নামা যদি যাকাত করা, তাহলে আমার কবর জান্নাতের বাগান হবে না জাহান্নাম হবে। যখন রোজা রাখবে, রোজাদারের মুখের গ্রানটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেশক আম্বরের চাইতেও বেশি দামি হয়ে যায়। এটা রোজাদারের জন্য। কার জন্য? বেরোজদারিদের মুখের গন্ধ আছে না নাই? এগো মুখের গন্ধ এরকম মেশক আম্বরের মতো হইব? তাহলে রোজাদারদের মুখের গ্রান কিসের মতো? মেশক আম্বরের কথা কয় না, মেশক আম্বরের গ্রানের মতো। তাহলে এই মর্যাদা সম্মান কার জন্য? রোজাদারের জন্য। কার জন্য ভাই? রোজাদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রোজা রেখে বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রোজার বাহিরে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যে পরিমাণ সওয়াব হতো, রোজা রেখে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে 70 গুণ বেড়ে যায়। গোলাম মনিবকে ডাকবে, মনিবের নাম কি? আল্লাহ। বলেন না? গোলাম আমরা, আর আমাদের মনিব যিনি, ওনার নাম কি? আল্লাহ। এমন একটি নাম, যে নামটির ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সমস্ত গুণ, সমস্ত সিফাত, সমস্ত বড়ত্ব, সমস্ত রাজত্ব, সমস্ত কিছু লুকায়িত আছে। একটি নাম, একে বলা হয় জাতি নাম। কি নাম? আল্লাহ তাআলার যতগুলো নাম আছে, সমস্ত নামগুলো হলো সিফাতি নাম, আর এই নামটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। তার মানে সমস্ত নামের রাজা। সমস্ত নামের কি? রাজা। 11 মাস পরে রমজান আসছে, 11 মাসের রাজাকে রমজান মাস। আর 11 মাস আমল করলে যেই সওয়াব হতো, রমজান মাসে আমল করলে 70 গুণ বাড়ায় যায়। তাহলে অন্য মাসের সমস্ত ইবাদতের রাজা হলো রমজানের ইবাদত। কিসের ইবাদত? রমজানের ইবাদত। তাইলে আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করব, আল্লাহ পাক যে এই সুন্দর নেয়ামত আমাদেরকে দান করছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাতের যে সুযোগ রাখছেন, তওবার যে রাস্তা খোলা রাখছেন, রমজান মাসের মতো নেয়ামত আমাদের জীবনে আমাদেরকে দান করছেন। এরপরে আবার আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমরা আসছি কোথায়?
মসজিদ এটা তো পুরান শব্দ। কি শব্দ? পুরান শব্দ না? আরেকটা নাম মুখস্থ না করাইলাম, নাম কি? জান্নাতের বাগান। এটাও পুরান কথা, তারপরে আমরা শুনি নে, কম শুনছি বিদায় এটা নতুন হয়ে গেছে। আমরা এখন ঢুকছি কোথায়? তাইলে রহমতের দিন, আবার জান্নাতের বাগান। অন্য সময় আল্লাহ বললে হবে যদি এক নেকি, এই সময় আল্লাহ বলে ডাক দিলে হবে 70। এই সময় দান করলে বাড়বে 70 গুণ। তাহলে এই যে গুণে গুণান্বিত, এই গুণে গুণান্বিত কে করলেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা দুনিয়ার জান্নাতে বসা, আমরা কোথায় বসা ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দুনিয়ার জান্নাতে প্রবেশ করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাত পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন দুনিয়ার জান্নাত হলো মসজিদ, তোমরা মসজিদে ঢুকো আর জান্নাতে ঢুকো। তাহলে আমরা কোথায় ঢুকলাম? আর জান্নাতের মালিক কারা? আল্লাহ। মুমিনেরা। জান্নাতের মালিক কারা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত মুমিনদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, দুধের নহর, মধুর নহর দিয়া ভরা। আমরা জান্নাতের মালিক, আমাদেরকে মালিকানা বানিয়ে দেওয়া হয়েছে। কে বানিয়ে দিছে? আল্লাহ। যদি আমরা জান্নাতের না মালিক না বানাই দিতেন আমাদেরকে, তাহলে আল্লাহ এই কথা বলতেন না ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে বললেন আমি তো আদম সৃষ্টি করতে চাই, খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বললেন আমরা তো আপনার ইবাদতে সবসময় নিয়োজিত, এরপরে আপনি খলিফা বানাবেন? বানান। আল্লাহ তাআলা বললেন আমি খলিফা বানাবো। ফেরেশতারা বললেন এরা কাটাকাটি হানাহানি রাহাজারি করবে। তো আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে বললেন আদমকে সেজদা করার জন্য আল্লাহ বলছেন ইবলিসকে, ইবলিস সেজদা করে নাই, সবাই সেজদা করছে। তাইলে আদমকে রাখছে কোথায়? সবার উপরে। আদমকে রাখছে কোথায়? জান্নাতে। কোথায় রাখছে? জান্নাতে রাখছে। তা আমার আপনার বাসস্থান, আপনি যেখানে থাকেন, আপনি পাঁচতার এই বাড়ির মালিক কে? অমুক সাহেব। এই বাড়ির মালিক কে? অমুক সাহেব। তা আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি কোথায় ছিলেন? জান্নাতে। তো এই বাড়ির মালিক কে? আদম আলাইহিস সালাম। কথা কয় না। এই বাড়ির মালিক কে? তা আপনি তার সন্তান না? উত্তরসূরি হিসাবে আপনি মালিক। উত্তরসূরি হিসাবে কে? আপনাদের এই বাড়ির, এই বাড়িতে যদি অন্য কেউ যে দাবি করে যে এই বাড়ি আমার, আপনার বাবা নাই, আপনি আছেন, আপনি মানবেন যে এই বাড়ি আমার বাবা? উত্তরসূরি হিসেবে আমরা মালিক। উত্তরসূরি হিসেবে কে মালিক? আমরা মালিক। তা আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাই দিলাম। এই জান্নাতে তোমরা ছিলে, কিছুদিনের জন্য পৃথিবীতে আমি পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ইবাদতের জন্য পাঠাইছি শুধু। উবুদু রাব্বাকুম, তোমার রব যিনি, যিনি তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন,
সেই রব তোমাকে পাঠিয়েছেন আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। যখন মেইলির কর্মচারী কাজ করে, ম্যানেজার সাহেব ম্যানেজারি করে, ম্যানেজারিগিরি করা মানে কি শুধু চেয়ারে বসে থাকা? আরো কাজ আছে না নাই? অডিট অফিসারের কাজ কি? শুধু অডিট করা। আর অডিটের ভিতরে নক্তা যে জবর যা আছে সবকিছু বাহির করে কি করা? অডিট করা। ম্যানেজারের কাজ নয় শুধু বসে থাকা, অডিটরের কাজও নয় শুধু বসে থাকা। ঠিক এমনি ভাবে আল্লাহ বলছেন অবুদু রব্বাকুম, হে গোলাম তুমি তোমার রবের ইবাদত করো। আর রবের ইবাদত করা মানে শুধু টুপি মাথায় দিয়ে বসে থাকা নয়। রবের ইবাদত করা মানে জুমার দিনে মসজিদে আসা নয়। রবের ইবাদত করা মানে রমজান মাসে রোজা না রেখে মুসল্লি সাজা নয়। রমজান মাসে রোজা না রেখে এরকম মুসল্লির সংখ্যা আছে না নাই? মুসলমান কি হিন্দু বানাইয়া ফর্দার ভিতরে ঢুকাইয়া খাওয়ানোর লোক আছে না নাই? মানে এটি বললে বেজান। যখনই আপনি বলবেন আপনার হকের কথা, অধিকারের কথা, নাজায়েজ কথা, হারাম কাজ বর্জনের কথা, তখনই আপনাকে গ্রেফতারের হুমকি দেখাবে। আপনি ক্ষুধার্ত কষ্ট পাইতেছেন, সেটার কোনো অপরাধ না। আপনি বললেন কেন আমার বাসায় গ্যাস নাই, এটাই অপরাধ। আপনি স্ট্যাটাস দিলেন কেন আপনার বাসায় গ্যাস নাই, এটাই অপরাধ। হ্যাঁ, আজকে আছে। আপনার বাসায় বিদ্যুৎ নাই, আস্তে, আপনার বাসায় বিদ্যুৎ নাই, এটা অপরাধ না। আপনার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, তাই অপরাধ না। আপনার কে মারা গেল, কোনো অপরাধ নাই। আপনি বলবেন কেন যে বিদ্যুৎ নাই? আপনার বাকশক্তি কোথায় ঢুকেছে আপনি কি ভাবছেন একবারও? আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকুম, তুমি তোমার অধিকার আদায় করা সেটাও ইবাদত, গোলামি। অন্যের অধিকার আদায় করে দেওয়া সেটাও তোমার গোলামি। এই রমজান মাসেও গ্রেফতার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাইলে আপনি অধিকার আদায় করবেন না, অধিকারের কথা বললে গ্রেফতার শুরু করবেন। তার মানে কি বুঝাইলেন? আল্লাহ থেকে আপনার ক্ষমতা বেশি হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পাওয়ার না? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আদেশ করছি মানুষ সম্প্রদায় তোমাদেরকে আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমি তো সেই প্রভু, সেই মালিক, সেই রব, আর যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি কে করছেন ভাই? আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। হায়াত দিলেন কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। এখন যারা এই পাওয়ার গুলো দেখান তারা তো মরবেন না, কি বলেন? এ পর্যন্ত মরছে না? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আসছে এরকম মরছে কি মরে নাই? আপনার আমার ডাইন পাশে বাম পাশে মুসল্লি নামাজ পড়তো, এরা এখন কি আছে অনেকে? নাই। তো একটু পরে তো আপনি যাবেন, যাইলে আপনার কি করা দরকার সেটা আল্লাহ বলছে। আল্লাহ জানেন তো একটু পরে যে আপনাকে নিবে, আল্লাহ জানেন না? আপনি আমি জানি না আমি কোন সময় যাবো, কিন্তু কে জানে? আল্লাহ। যিনি রশি ছাড়ছেন, যিনি গুড্ডি ছাড়ছেন, তিনি জানেন কতটুকু সুতা দিছেন, টানতে কি সময় লাগবে। তা হাতের মুষ্টার মধ্যে গুড্ডির মাথাকে, সুতার মাথাকে রাখে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি যে উঠতেছো, তুমি বাহাদুরি করতেছো আকাশে, সাবধান, মাথা আমার হাতে। মাথা কার হাতে? আল্লাহর হাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
যেহেতু আমার হাতে, ভয় কাকে করবা? আরে কথা কয় না, ভয় কাকে করবো আমরা? সুতার মাথা কার হাতে? আল্লাহর হাতে। তো সে আল্লাহ বলতেছেন সুতার মাথা আমার হাতে, আমি ছেড়ে দিছি তোমাকে উঠতে। তো তুমি যেইভাবে বাহাদুরি করতেছো, লাফালাফি করতেছো, মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করতেছো, স্ত্রীর সামনে স্বামীর চোখ উঠাইয়া পায়ের রড কায়দা যেভাবে হত্যা করতেছো ডিজিটাল কায়দায়, রশি কিন্তু আমার হাতে আছে। স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করতেছো, বাবার সামনে মেয়েকে দর্শন করতেছো, মাদ্রাসার ছাত্রকে নিয়ে গুম করে হত্যা করতেছো, মাদ্রাসার ছাত্রীকে নিয়ে দর্শন করে হত্যা করতেছো, গৃহবধূকে বেঁধে রেখে 4 দিন দর্শনের পর হত্যা করো। এসব তো আমি জানি, আমি দেখি। সুতরাং ভয় আমাকে করো। কে বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, হে মুমিন সম্প্রদায়েরা, শুনে রাখো, তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো, ভয়ের মতো করে ভয় করো। আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামী কালের জন্য কি সামান পাঠালো, আগামী কালের জন্য কি সামানটা পাঠালো তার চিন্তা করে দেখা দরকার, চিন্তা করা উচিত। আগামীকাল বলতে কোনটাকে বুঝায়? আগামীকাল বলতে কোনটাকে বুঝায়? আগামীকাল কি আপনি মারা যাবেন গ্যারান্টি নাই, এই জন্যে আল্লাহ বলছেন আগামীকাল মানে একটু পরেই তো তোমার মৃত্যুটা হবে। তোমার মৃত্যুটা হওয়ার পরে তোমার টাকা পয়সা, ধন সম্পদ, অস্ত্র, তোমার যত রকমের প্রজা আছে, যত রকম ফৌজ আছে, কোন ফৌজ সেখানে ঢুকতে স্টান গান কবরে রাখা যাবে? স্টান গানও চালান যাবে না। ডিজিটাল অস্ত্র কবরে রাখার কোন সুযোগ আছে? নাই। তা আল্লাহ বলেন তোমার যে একটু পরে মৃত্যু হবে, তোমার সেই দিনের জন্য কি সামান তৈরি করছো? আগামী করলে তো তোমার জবাবদেহির কাতারে তোমাকে আসতে হবে। তো এই রমজান মাস পাইয়াও তুমি কি মানুষ গ্রেফতার করে হত্যা করছো, নাকি রমজানের রোজা রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মেহমান হয়েছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরাইল আমিন এসে বললেন যে রাসূলুল্লাহ আপনি 3টা কথার জবাব দিবেন। আমিন। কয়টা কথার জবাব? আপনারা কি ঘুমাইতেছেন ভাই? 3টা কথার জবাব কি বলবেন? আমিন। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তি রমজান মাসের রোজা পাইল, তওবা করে, ইস্তিগফার করে, রমজানের রোজা রেখে দান সদকা যাকাত ইত্যাদি আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিকানা ক্রয় করে নিতে পারল না, মালিকানা বুঝে নিতে পারল না, সে ধ্বংস হোক। আমিন করবেন না নাউজুবিল্লাহ করবেন? তাহলে যারা এই রমজান মাসে রোজা রাখে না, রমজান মাসের রোজা রেখেও মিথ্যা কথা বলে, গীবত করে, চগলখড়ি করে, আরেকজনের মাথায় বাড়ি দেওয়া চিন্তা করে, হিংসা, অহংকার, বিদ্বেষমূলক আচরণ করে, সব কাজে ক্ষমতা খাটানোর চেষ্টা করে, এদের রোজা কি হয়? এই রোজাদারদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আর এরা ওই ধ্বংসের কাতারে। কিসের কাতারে? 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে হাবিব আমার, যারা আপনার নাম শুনলো
শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দুরূদ শরীফ আদায় করে না, আপনার সম্মান দেখায় না, তারা ধ্বংস হোক। এরকম কৃপণ, এরকম বকিল আছে না নাই? এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলছি, এখনো চুপ করে অনেকে বসে আছে, তা বলে না, কয় না সাল্লাল্লাহু। সব হয়েছে না গুনাহ হয়েছে ভাই? সব হয়েছে না? 10টা গুনাহ মাফ, 10টা দরজা বাড়ছে, 10টা নেকি লেখা হয়ে গেছে। কি আজীব, তাও কয় না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার মুখ থেকে বাইর হইতে দেরি হয়েছে, মদিনায় যাইতে দেরি হয়। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হবে? যারা পড়বে না তারা ধ্বংস, তারা কি ধ্বংস। নাম্বার 3, যারা মা বাবার দুইজনের একজনকে কমপক্ষে পাইলো বা দুইজনকে পাইলো, পাওয়ার পরেও মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারলো না, জান্নাতের মালিকানা ক্রয় করে নিতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাবে। তারা কি হয়ে যাক? তারা ধ্বংস হয়ে যাক। পাশাপাশি আরেকখানা হাদিস, ওই সকল মা বাবা ধ্বংস হয়ে যাক যেই সকল মা বাবা তার সন্তানের সন্তান হিসাবে জন্ম দিয়ে তার হক আর অধিকার আদায় করে দিল না। এখানে নাউজুবিল্লাহ বলতেন না, আগে বলছেন কার কথা? সন্তানকে সাবধান করছেন। আগে মা বাবার জন্য সন্তানকে কি করছেন? সাবধান করছেন। এরপরে মা বাবাকে সাবধান করছে, খবরদার তোমার অধিকার পাইয়া বাহাদুরি করিয়া সন্তানের উপরে জুলুম করিও না। তাহলে সন্তানের উপরে যদি তুমি জুলুম করো তাহলে তোমাকেও জবাব দিতে হবে, তোমাকেও জবাব দিতে হবে। তাইলে মা বাবার জন্য সন্তানকে যেরকম জবাব দেওয়া লাগবে, সন্তানের জন্য মা বাবাকে এরকম কি করা লাগবে? আরে কথা বলেন, কি জবাব লাগবে? তাহলে এই রমজান মাসে যেই সকল মা বাবা তার সন্তানের উপরে জুলুম করবে, অধিকার আদায় করে দিবে না, সন্তানের খোঁজ খবর নিবে না, বিবাহ শাদী করানোর দরকার করাবে না, তারপরে জায়গা জমিন দিবে না, টাকা পয়সা দিবে না, সন্তান একজন কি দিল আরেকজনকে মাহরুম করলো, ছেলে কি দিল মেয়ে কি দিল না, মেয়ে কি দিল ছেলে কি দিল না, এই রমজান মাসে কোনো আমল তার আল্লাহর দরবারে কবুল হবে না, সে ধ্বংস, সে কি ধ্বংস। তাহলে মা বাবার যেরকম ধ্বংস আছে সন্তানের ধ্বংস আছে, সন্তানের যেরকম ধ্বংস আছে মা বাবারও এরকম কি আছে? ধ্বংস আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ পাকের ইরশাদ, হে মুমিন সম্প্রদায়, হে ঈমানদারেরা, তোমরা ভয় করো ভয়ের মতো কাকে? আল্লাহকে। আর প্রত্যেকটি মানুষের এই চিন্তা করা উচিত, আগামী কালের জন্য সে কি পাঠাইলো তা চিন্তা করা। তার মানে আমার কবরে যাইলে যে সওয়াল জবাব শুরু হবে, আমি তার জন্য কি সামান তৈরি করলাম কবরের আযাব থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমি কি সামান তৈরি করলাম, এই চিন্তা করা। আমার আমলের মধ্যে কি নেক আমল আছে? আমার আমলের মধ্যে কি রোজা রাখার আমল আছে, হজ করার আমল আছে, যাকাত দেওয়ার আমল আছে, সালাত আদায় করার আমল আছে, আমার দান সৎকার আমল আছে, আমার আমল নামায় যদি থাকে হত্যা, আমার আমল নামা যদি থাকে ধর্ষণ, আমার আমল নামা যদি থাকে পরের হক নষ্ট করা, পরের অধিকার নষ্ট করা, রাস্তার অধিকার নষ্ট করা, প্রতিবেশীর অধিকার নষ্ট করা,
তারপরে গরিব মিসকিনের হক নষ্ট করা, এতিম মিসকিনের হক নষ্ট করা, মসজিদের হক নষ্ট করা, মাদ্রাসার হক নষ্ট করা, দেশের মানুষের হক নষ্ট করা, তাহলে আমার কবর জান্নাতের বাগান হবে না জাহান্নাম হবে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছেন আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই বিষয় সম্পর্কে খুব ভালো জানেন। আমাদের সম্পর্কে ভালো কে জানে? আল্লাহ। আপনি যতটুকু আপনার সম্পর্কে জানেন না, তার থেকে হাজার 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 কোটি কোটি গুণ বেশি কে জানে? আল্লাহ। আপনাকে সৃষ্টি করছে কি দিয়া তাও তো আপনি জানেন না, কে জানে? আল্লাহ জানে। আপনাকে সৃষ্টি করতে কি বলা লাগছে সেটাও কে জানে? আল্লাহ। আমরা শুনেছি কোন বলছেন আল্লাহ, আর কোন বলতে বলতে কি হয়ে গেছে। আমরা তো শুনেছি, বলছেন কে? আল্লাহ। তো যিনি বলছেন তিনি ভালো জানেন না যিনি শুনছেন তিনি ভালো জানেন? যিনি বলছেন তিনি ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাকের ইরশাদ হচ্ছে সূরাতুল হাসরের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের মতো হয়ে যেও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিল। তার মানে আল্লাহ তাদেরকে কি করে দিয়েছিল? ধ্বংস করে দিয়েছিল। কি করে দিয়েছিল? তাহলে আল্লাহ যাকে ধ্বংস করে দেন, আল্লাহর রহমত যার থেকে ফিরে আনেন, তার ধ্বংস ছাড়া কি আর কিছু আছে? না। সেটা সমাজের মানুষের বেলায় হোক, রাষ্ট্রের মানুষের বেলায় হোক, গরিব মানুষের বেলায় হোক, ধনী মানুষের বেলায় হোক, রাজার বেলায় হোক, আর প্রজার বেলায় হোক, আল্লাহ যদি কারো থেকে মুখ ফিরান সে ধ্বংস, আর সে যতদিন ওই সমাজে থাকবে মানুষকে ধ্বংসের দিকেই নিক্ষেপ করবে। তার দ্বারা ধ্বংসে সংগঠিত হবে, ভালো কিছু সংগঠিত হবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কি তাদের মতো তোমরা হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আর আল্লাহ গোসা করে তাদেরকে কি করে দিয়েছিল? বরবাদ করে দিয়েছিল, গোমরা করে দিয়েছিল। আর তারাই হবে ফাসিক যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর সংবিধান থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর রোজা থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর সেজদা থেকে মুখ ফিরিয়ে নেন, হজ থেকে মুখ ফিরিয়ে নেন, যাকাত থেকে মুখ ফিরিয়ে নেন, সদকা থেকে মুখ ফিরিয়ে নেন, মা বাবার অধিকার আদায় করা থেকে মুখ ফিরিয়ে নেন, মানুষের অধিকার আদায় করা থেকে মুখ ফিরিয়ে নেন। তারা হলো ধ্বংস। তারা কি? এবং তারা বলছে, আল্লাহ বলছেন তারা ফাসিক। তারা কি? ফাসিক। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতে চান আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম তারা আর ভালো মানুষ যারা, তারা উভয় কি সমান? কেবল জিজ্ঞাসা করে। কেমনে জিজ্ঞাসা করে? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জবাব দাও দেখি তোমরা, যারা জাহান্নামী তারা এবং যারা আমার জান্নাতি মেহমান তারা উভয় কি সমান? আরে প্রশ্ন কে করছে? আমরা জবাব দিব কে? আল্লাহর জান্নাতি আর জাহান্নামীরা কি সমান? বলি না কি সমান? প্রশ্ন করছেন কে? তা আপনি জবাব দিবেন না কেন? আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। বলো তো দেখি জাহান্নামী ব্যক্তিরা আর জান্নাতি মেহমানেরা উভয় কি সমান? বাবার মর্যাদা যেমন সন্তানের মর্যাদা কি এমন? সন্তান যত বড় ম্যাজিস্ট্রেট হোক বাবার কাছে সন্তান। কথা ঠিক কিনা?
হাজার কোটি টাকার মালিক, পুরা বাংলাদেশের মালিক, কিন্তু বাবাকে দেখলে ছাদ থেকে উঠে জায়গা দিতে হবে, এটাই সত্য কথা, ঠিক কিনা? তাহলে মর্যাদা বেশি কার, বাবার না সন্তানের? আমরা গোলাম, আর তিনি হলেন খালেক, রাজ্জাক, আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই বসে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাইলে তিনি আমাদের রব। তাহলে যিনি রব সৃষ্টি করছেন তার মর্যাদা বেশি না সৃষ্টির মর্যাদা বেশি? রবের মর্যাদা বেশি। সৃষ্টি যিনি করছেন তার মর্যাদা বেশি, স্রষ্টার মর্যাদা বেশি, সৃষ্টির মর্যাদা বেশি হতে পারে না। তাহলে কোন ব্যক্তি যদি স্রষ্টাকে বড় না মনে করে, সৃষ্টিকে বড় বানাতে বানাতে যদি রবের কাছে নিয়ে যায়, সে করবে কুফরি, আর কুফরি অবস্থায় যদি মারা যায় সে হবে জাহান্নামী। কথা বুঝা আসছে তো? আসে না? আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতবাসীরাই হবেন সফলকাম। জান্নাতীরা সমান না, জাহান্নামীরা সমান না। জান্নাতীদের মর্যাদা ভিন্ন, জাহান্নামীদের লাঞ্ছনাও ভিন্ন। তাদের তো মর্যাদা বলা যাবে না, জাহান্নামীদের মর্যাদা বলা যাবে না? মর্যাদা কিসের? এমনি জাহান্নামী। তাই জাহান্নামীদের লাঞ্ছনা যত কঠিন, জান্নাতীদের মর্যাদা তার থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই মর্যাদা আমি কেন বাড়ালাম, সম্মানটা আমি কেন দিলাম, তার কারণ কি? কারণ আছে না? আছে কিনা ভাই? আমরা যে মসজিদে আসছি একটা কারণ আছে না নাই? কারণটা কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। কেউ একটা খেজুরি দিবে না, একটা পেঁয়াজও দিবে না, দিবে? কারে পাওয়া? কারে পাওয়া? আল্লাহকে পাওয়া। কারণ তিনি আমার মনিব, আমি তার গোলাম। আমার কাজই হলো গোলামি করা। আমার কাজই কি? গোলামি করা। গোলামি করতে গিয়ে মাতবরি করা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যে জান্নাতি মানুষের মর্যাদার কথা বললাম, জাহান্নামীদের লাঞ্ছনার কথা বললাম, তাদেরকে কি তোমরা চেনো? আমরা তো চিনি না। কে চিনাবে? এবার আল্লাহ চিনিতেছে, শোনেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। জান্নাতের বালাখানার মর্যাদা সম্পন্ন জায়গার মালিকানা দিন হলেন তারা ওই সকল ব্যক্তিরা যারা সালাত কায়েম করে। যারা কি করে? কি করে? এখন ফজরের নামাজের জামাত ইল্লা মাশাআল্লাহ দোতলা মোটামুটি পড়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমি আজকেও দোয়া করছি যে আল্লাহ এই সময়টা যদি ঈদের পরের দিন থেকে পাইতাম। প্রত্যেক বছরে রমজানের ঈদের পরের দিন থেকে ফজরের নামাজে এক কাতারে এসে যায়, দুই কাতারে, দেড় কাতারে এসে যায়। আল্লাহ তাআলা যদি রহমত দিবেন, যদি এরকম এখন আপনারা রমজান মাসে যেরকম দোতলা ভর্তি হয়ে যান, রমজানের বাইরে তো এই লোকগুলো চাঁদের দেশে চলে যান না, কি ভাই? যাই আমরা এই দেশেই থাকি। রমজানের পরে যদি এরকম ফজরের নামাজের জমাতে যেরকম এরকম যেদিন তৈরি হয়ে দলবদ্ধভাবে জমাতের সাথে নামাজের জন্য তৈরি হয়ে আসতে পারবো, ওই দিন থেকে কোনো স্বৈরাচার আমাদের গ্যাস আর পানি আর বিদ্যুৎ দিয়ে ছিনিমিনি করতে পারবে না। আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করবেন, জমিন থেকে রহমত উত্তোলন করবেন, আসমান থেকে নাজিল করবেন, আপনি কত খাবেন? আল্লাহ তাআলা এই জন্য বলেন, তারাই হলো আমার জান্নাতি মানুষ যারা ওয়াকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত, যারা যাকাত আদায় করবে। তাহলে নামাজ আদায় করা কার হুকুম? আল্লাহ। যাকাত আদায় করা কার হুকুম? আল্লাহ। তাহলে সালাত যে আল্লাহ ফরজ করলেন, যাকাত সে আল্লাহ কি করলেন? ফরজ করলেন। তাইলে নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করে দেওয়া
সুন্নাত? আওয়াজ দেন না। যাকাত আদায় করা। পদ্মা সেতুটা বানাইতে, তৈরি করতে যেই কয় টাকা খরচ হয়েছে, আমাদের দেশে এই সব বড় লোকের নেতারা যদি সম্পূর্ণভাবে জাকাতগুলো দিত, তাহলে এরকম পদ্মা সেতু প্রতি বছর একটা করার মতো টাকা তৈরি হইতো। আপনি হিসাব করে দেখেন, একজন পিয়ন কর্মচারী, তার যদি বাড়ি থাকে 3টা 5টা, তার উপরে জাকাত মনে হয় ফরজ ছিল না? এগুলা তো সব আপনার ফকির মিসকিনদের পকেটের টাকা না। পিয়ন হয়ে 2 বাড়ি 3 বাড়ির মালিক হয় কেমনে? তো বাতে খাইতে পাওয়ার সময় পেত না। সুতরাং আল্লাহ বলছেন, এই জন্যে তোমাদের ধনীদের যে টাকা আছে, এই টাকা থেকে জাকাত দিয়ে দাও। জাকাত যখন দিয়ে দিবে, গরিব যারা আছে তখন আর তারা গরিব থাকবে না, তারা স্বচ্ছ হয়ে যাবে। তোমার টাকা নিয়ে তারা কি করবে? স্বচ্ছ হয়ে যাবে, তারা আর ভিক্ষা করতে হবে না। টিসিবির গাড়ি আসলে দেখা যায় যে কত অসহায় মানুষ, কত গরিব মানুষ, কত প্রকারের দুর্ভিক্ষ মানুষের কাছে কি অবস্থার উপরে আছে। আর আমাদের বড় বড় নেতারা বসে বসে বলে দুর্ভিক্ষ স্বপ্নে দেখে। দুর্ভিক্ষ নাকি দেশে নাই? দুর্ভিক্ষ দেশে নাই। আপনার ঘরে ঘরে যায় বলবে কানে কানে, আমি না খাই আছি, আমাকে দেন। যাওয়ার আগেই তো আপনি ব্রাশ ফায়ার করে দেন, আপনার কাছে যাইব কেমনে? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, তুমি জাকাত দাও, জাকাতের টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যায়। তাইলে গরিবদের গরিবানা, গরিব দুঃখীদের কষ্ট মোচন হয়ে যাবে। আর এই জন্য মোচন করে দিবে আল্লাহ তাআলা, একদিকে তোমাকে বাঁচাবে, তুমি জাকাত দেওয়ার লোক পাইতে না, আমি আল্লাহ গরিব মানুষ রাখলাম তোমার জাকাতের টাকাটা যাতে গ্রহণ করতে পারে, গ্রহণ হয়, তুমি যাতে বিপদে না পড়ে যাও, জাকাতের টাকা নিয়ে ঘুরতে না হয়, এই জন্য আমি তোমার পাশে গরিব মানুষ রাখছি, তাকে জাকাতের টাকাটা দিয়ে তুমি মুক্ত হয়ে যাও, সেও স্বাবলম্বী হয়ে যাক। তাহলে আল্লাহর ফয়সালা সহজ না মানুষের ফয়সালা সহজ? আল্লাহ ফয়সালা। এরপরে বলছেন, আর কাউমার রাকি, সালাত তো কায়েম করবা, কেমনে করবা? রুকুকারীদের সাথে যাও, রুকু করো। যদি আগামীকালের জন্য কিছু সামান নিতে চাও, রাখতে চাও, পাঠাইতে চাও, আগে কবরে যদি কিছু নিতে চাও, মুমিন হয়ে যাইতে চাও, তাহলে ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সঙ্গে শামিল হয়ে যাও, সিজদাকারীদের সঙ্গে শামিল হয়ে যাও। তার মানে মসজিদে যাও, রাস্তার মধ্যে হাঁটি হাঁটি বাহাদুরি করিও না। আর বলে নামাজ পড়ে কি করছে? খেলার মধ্যে আর বসার মধ্যে, লুডু খেলার মধ্যে নামাজ হয়ে যায়। এরকম মুসল্লি নাইনি। এরপরে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সূরাতুল বাকারা 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করে দাও, এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মজুদ করে রাখবে। সুবহানাল্লাহ। তোমরা যা আগে পাঠাবে আল্লাহ মজুদ করে রাখবে, তোমাদেরকে তখন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা যদি কিছু না দেই, আল্লাহ আমাদেরকে দিবেন? দিবেন না। কেন দিবেন না? যে আল্লাহ বলবেন, এত সুন্দর হাত, পাও, নাক, চোখ, কপাল, এত কিছু দিয়ে তোমাকে সৃষ্টি করলাম, এরপরে তোমার 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত দিয়ে আমি জন্মের খাওয়ানা খাওয়াইলাম, এত খাওয়ানোর পরেও আমাকে একটা সিজদা দিতে মনে চাইলি না? হ্যাঁ, খালি টাকার বস্তা কোনান দাইবে, পকেটে ঢুকাইবে, এই চিন্তা ব্যস্ত ছিলি। আজকে আমার জান্নাত আশা করস কেমনে? তাইলে আল্লাহর জান্নাত আশা করাটা বোকামি না? কাজ ছাড়া মজুরি আশা করা যাবে না? যাবে না। তা আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য তুমি কি পাঠাইতে চাও তাই পাঠানোর জন্য তৈরি হয়ে যাও। তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তাআলা স্পষ্টভাবে
ভালোভাবে খবর রাখার যোগ্যতা রাখেন। তাইলে আমরা কি করতে পারি, আমার মনে আপনার মনে এখন কি আছে কে জানে? আল্লাহ তাআলা জানেন। আমি যা জানি না তা কে জানে? আল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিম রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করার উপরে আমি বায়াত গ্রহণ করেছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালাত কায়েম করার, যাকাত আদায় করে দেওয়ার এবং সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করার কাজে নিয়োজিত থাকব, এই কথার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাতে আমি বায়াত গ্রহণ করেছি। কি আদায় করার জন্য? সালাত। কি দেওয়ার জন্য? যাকাত। আর কি কামনা করার জন্য? কল্যাণ কামনা করার জন্য। মুসলমানের কল্যাণ কামনা করা সুন্নত না ফরজ? মুসলমানের কল্যাণ কামনা করা ফরজ। এখন মুসলমানের কল্যাণ কামনা করে যদি বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা হয়, তাহলে সেখানে সওয়াব বেশি না গুনাহ বেশি? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সূরা নূর 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আপনার আমার নবী নাম কি বলেন? সাল্লাল্লাহু। দেখছেন, নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার ছিল। হ্যাঁ, যাকাত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার নির্দেশ করছেন আমাদেরকে, তোমরা রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করব? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার জন্য, আনুগত্য করার জন্য কে নির্দেশ করছে? আল্লাহ। যে এই আয়াতের তাফসিরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, ওফাত গ্রহণ করছেন, স্থানান্তর করছেন। রাসূল যখন চলে গেলেন, এই দায়িত্ব দিয়ে গেছেন কাদেরকে? উম্মতকে। কাকে দিয়ে গেছেন? উম্মতকে। এই উম্মতের মধ্যে শরীয়তের নেতা যিনি হবেন, তার আনুগত্য মানা এমনি ফরজ। তার আনুগত্য মানা কি? এমনি ফরজ। আপনি যদি বেতন দিয়েও রাখেন, তারপরও এই কথা বলা যাবে না আমি কি বেতন দেই না। এই কথা বলা জঘন্য মূর্খতা, জিহালত, আর এটা হলো মারাত্মক জাহালতের কথা। ইমাম সাহেবকে আপনি হাদিয়া দেন, বেতন দেন, তামাম দুনিয়ার সবাই জানে। আপনি সম্মান কদ্দুর করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি আদব রক্ষা করা ছাড়া যদি আপনি বলেন বেতন দেই না, তাহলে তোমাকে আমি বেতন দেই, দেখি তুমি পালন করো এই দায়িত্ব। সুতরাং এরকম বেয়াদবি আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলের আনুগত্য তোমাদের জন্য ফরজ করেছি, যেমনি রাসূলের ওয়ারিস যারা হবে, তোমাদেরকে সত্যের দিকে আহ্বান করবে, তাদের আনুগত্য মানা তোমাদের জন্য এমনি ফরজ। এরপরে কি করবে? যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, আমি এই জন্য তোমাদের জন্য সুযোগগুলো রেখে দিয়েছি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি লোকদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লোকদের মাঝে যুদ্ধ পরিচালনা করার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত লোকেরা এই কথা না বলে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো ক্ষমতার মালিক নাই, রিজিকের মালিক নাই, হায়াতের মালিক নাই, আকাশের মালিক নাই, জমিনের মালিক নাই, রিজিকের মালিকও কেউ নাই, হায়াতের মালিকও কেউ নাই, সমস্ত শক্তির মালিকও কেউ নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল, আর যাকাত আদায় করেন আদায় অতক্ষণ পর্যন্ত আমাকে নির্দেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে। বলেন না সুবহান। তাহলে যারা যাকাত আদায় করবে তাদের জন্য যুদ্ধ নাই। যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, আল্লাহর সমস্ত শক্তি ক্ষমতা বিশ্বাস করে, আল্লাহর আনুগত্য মেনে, আল্লাহ তাআলার রুবুবিয়তের ভিতরে থেকে আল্লাহকে সিজদা করে, আল্লাহ তাআলার দেওয়া বিধানের উপরে জীবন পরিচালনা করে দুনিয়াতে যাওয়ার থাকার চিন্তা করবে, দুনিয়া থেকে যাওয়ার চিন্তা করবে, ওই ব্যক্তির সাথে কি নাই, কোনো যুদ্ধ নাই। আর যে ব্যক্তি যাকাত আদায় করে দিবে তার সঙ্গে যুদ্ধ নাই। যে ব্যক্তি রসুলকে আমার আল্লাহর প্রেরিত রসুল হিসাবে বিশ্বাস করবে তার সঙ্গে কি নাই, কোনো যুদ্ধ নাই। এই ছাড়া যারা আল্লাহকে রব বিশ্বাস করবে না, আল্লাহর শক্তি বিশ্বাস না করে নিজেদের অস্ত্রের উপরে বিশ্বাস করবে, তাদের সঙ্গে যুদ্ধ করা ফরজ। এবং যারা যাকাত আদায় করবে না তাদের সঙ্গে যুদ্ধ করা ফরজ। এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী, শেষ নবী, আর তারপরে আর কোন নবী আসবেন না, এই কথার উপরে বিশ্বাস করবেন না, তার সঙ্গে যুদ্ধ করা ফরজ। সুতরাং কোন ব্যক্তি যদি বলে নবীর পরে আরো নবী আসবে, সে হলো কাফের, সে হলো কাফের, সে হলো কাফের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, তারপরে আর কোন নবী আসবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দান করছেন, এই সম্পদের যাকাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেসাব অনুপাতে যাকাত আদায় করে দেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। রমজানের নিয়ামত বরকত আমাদেরকে গ্রহণ করার, অর্জন করার মতো যোগ্যতা যাতে আমরা তৈরি করতে পারি, আল্লাহর কাছে সাহায্য সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, বলি আমিন। এরপরে গরিব, মিসকিন, ইতিম এবং দেশের মানুষ, সমস্ত অসহায় এবং সমাজের এবং রাষ্ট্রের সকল মানুষের যেই যেই দায়িত্বে আছে আল্লাহ তাআলা অধিকার আদায় করে দেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করে, বলি আমিন। এই মাহে রমজানের মর্যাদার খাতিরে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, বলি আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।